আমাকে টেনে তুলবেন না, আমার মেয়েরা নিচে আমার হাত ধরে আছে। ধ্বংসস্তূপের নিচ থেকে আসা এক বাবার এই বুক ফাটা আর্তনাদ পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। যেখানে একটা পরিবারের এক ছাদের নিচে একসঙ্গে হাসি খুশি থাকার কথা ছিল, সেখানে প্রকৃতির এক নির্মম দুর্যোগ ছেয়ে গেছে বিচ্ছিন্নতার হাহাকার। কেউ সন্তানকে আঁকড়ে ধরে মাটির নিচে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, কেউ বা চোখের সামনে নিজের পুরো পরিবারকে জীবন্ত কবর হতে দেখছেন। হ্যাঁ, সম্প্রতি দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ঠিক এই ঘটনাই ঘটেছে। কিছু বুঝে ওঠার আগেই ঠিক ৩৯ সেকেন্ড পর ধেয়ে এলো আরও একটি তার চেয়েও শক্তিশালী ধাক্কা। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে একটি হাসি খুশি শহর পরিণত হলো কংক্রিটের কবরস্থানে। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, যাকে বিজ্ঞানীরা বলছেন সেভিয়ার সিসমিক ডাবলেট সিকোয়েন্স বা যমজ ভূমিকম্প। প্রথমটি ছিল ৭.২ মাত্রার, আর তার ঠিক ৩৯ সেকেন্ড পর আঘাত হানে ৭.৫ মাত্রার মূল ধাক্কাটি। বিগত ১২৫ বছরের মধ্যে ভেনেজুয়েলায় এটি সবচেয়ে বড় ভূমিকম্পের আঘাত। প্রলয়ঙ্কারী এই দুর্যোগের পর পুরো লা গুয়াইরা রাজ্যকে ঘোষণা করা হয়েছে ডিজাস্টার জোন বা দুর্গত এলাকা। হাজার হাজার মানুষ আজ ঘরবাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে। লা গুয়াইরা শহরে হাসপাতালগুলোর দিকে তাকানো যাচ্ছে না। যেখানে প্রতিদিন গড়ে ১০ থেকে ২০টি এমার্জেন্সি কল আসত, সেখানে এখন একদিনে ৩০০-এরও বেশি ফোন আসছে। হাসপাতালের ভেতরে তিল ধারণের জায়গা নেই। খোলা মাঠে মাটিতে শুইয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে রক্তাক্ত মানুষদের। বহু মানুষ তাদের পুরো পরিবারকে হারিয়েছেন এক নিমিষে। বিশেষজ্ঞরা বলছেন, এই জোড়া ভূমিকম্পের ধাক্কায় দেশের জিডিপি প্রায় ১০% স্রেফ মাটির নিচে মিশে গেছে। কিন্তু কেন ভেনেজুয়েলা বারবার এভাবে কেঁপে ওঠে? এর পেছনে রয়েছে এক নির্মম ভৌগোলিক বাস্তবতা। ভেনেজুয়েলা মূলত ক্যারিবিয়ান এবং সাউথ আমেরিকান টেকটনিক প্লেটের ঠিক সীমানার উপর অবস্থিত। দেশটির উত্তর উপকূল জুড়ে বিস্তৃত রয়েছে সান সেবাস্তিয়ান ফল্ট সিস্টেম। এবারের ভূমিকম্পটি ছিল অত্যন্ত অগভীর বা শ্যালো স্ট্রাইক স্লিপ ফল্টিং, অর্থাৎ দুটি বিশাল পাথরের ব্লক যখন মাটির নিচে একে অপরের পাশ কেটে ঘর্ষণ হয়, তখন যে বিপুল শক্তি তৈরি হয় তা খুব অল্প দূরত্ব পার হয়ে সরাসরি ভূপৃষ্ঠে আঘাত হানে। ফলে ধ্বংসলীলা হয় অবর্ণনীয়। এর আগে ১৮১২ সালে কারাকাস ও মেরিদায় এমন ভূমিকম্পে প্রায় ৩০,০০০ মানুষ মারা গিয়েছিল। আর ১৯৬৭ সালে ভূমিকম্পেও ধসে পড়েছিল বহুতল ভবন। তবে প্রশ্ন হলো, চিলি বা মেক্সিকোর মতো দেশগুলো যেখানে ৮ মাত্রার ভূমিকম্প সামলে নেয়, সেখানে ভেনেজুয়েলায় কেন তাসের ঘরের মতো ভবন ধসে পড়ল? ভেনেজুয়েলার সেন্ট্রাল ইউনিভার্সিটির গবেষক ডক্টর ভার্জিনিয়া ডিমেনেজ ডিয়াজের একটি কথা আজ সবাইকে স্তব্ধ করে দিয়েছে। তিনি বলেছিলেন, দুর্যোগ আমরা প্রতিদিন নিজেরাই তৈরি করি। দুর্বল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, পাহাড়ের ঢালে বা ঝুঁকিপূর্ণ নরম মাটিতে অপরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মাণ এবং দুর্নীতি, এসবেরই খেসারত দিতে হচ্ছে আজ সাধারণ মানুষকে। এবার একটু থামুন। আমাদের ভেনেজুয়েলার এই ধ্বংসস্তূপের জায়গায় আমাদের ঢাকাকে চিন্তা করুন। বাংলাদেশ কি এই ধরনের দুর্যোগ থেকে নিরাপদ? একদমই না। আমাদের বাংলাদেশ ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মিজ এই ৩ টেকটনিক প্লেটের সংযোগস্থলের কাছেই অবস্থিত। বিজ্ঞানীদের মতে আমাদের মধুপুর ফল্ট কিংবা সিলেট চট্টগ্রামের সাবডাকশন জোনগুলো দীর্ঘদিন ধরে বিপুল শক্তি সঞ্চয় করে আছে। বিশেষজ্ঞদের ভয়াবহ একটি পরিসংখ্যান বলছে, ঢাকা শহরের ঠিক নিচ থেকে যদি মাত্র ৬ মাত্রার একটি ভূমিকম্পের উৎপত্তি হয়, তবে প্রায় ৭৮,৩২৩টি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এতে শুধুমাত্র ঢাকারই অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে প্রায় ১,০৭৫ মিলিয়ন মার্কিন ডলারে। যদি ভেনেজুয়েলার মতো ৭.৫ মাত্রার একটি অগভীর ভূমিকম্প ঢাকা বা চট্টগ্রামের মতো জনবহুল মেগাসিটিতে আঘাত হানে, তবে কি হবে? আমাদের রাজধানী ঢাকার দিকে তাকালে দেখা যায় শত শত ভবন তৈরি হয়েছে জলাশয় বা বালু ভরাট করা নরম মাটিতে, রাজুকের বিল্ডিং কোডকে বুড়ো আঙুল দেখিয়ে। ঢাকার গলিগুলো এত সরু যে একটা ফায়ার সার্ভিসের গাড়িও ঢুকতে পারে না। ভেনেজুয়েলার এই ট্র্যাজেডি আমাদের জন্য এক মস্ত বড় সতর্কবার্তা। প্রকৃতি হয়তো আমাদের সময় দিচ্ছে, কিন্তু আমরা কি চিলির মতো নিজেদেরকে সুরক্ষিত করছি, নাকি ভেনেজুয়েলার মতো প্রতিদিন নিজেদের ধ্বংসস্তূপ নিজেরাই তৈরি করছি? সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। নাদিরা মিম, নেক্সাস টেলিভিশন।